তো যাই হোক, কাল দেখো দিয়ে গেছে উন্নয়নের পাঁচালী। তো এখানে লেখা আছে বাংলার ঘরে ঘরে কন্যাশ্রীর আলো, রূপশ্রীরাও আছে সসম্মানে ভালো। আসলে আমি জানি না সত্যিই কি মেয়েরা সুরক্ষিত আছে। প্লিজ একটু কমেন্ট করে জানাবে। লক্ষ্মীর ভাণ্ডার মানে ভরসার হাত। লক্ষ্মীর ভাণ্ডার মানে ভরসার হাত মানেটা কি বলো? আগে যখন দিদি দিত না তখন কি চলতো না, নাকি আমি ঠিক বুঝতে পারছি না। আর স্বনির্ভর নারীদের নতুন প্রভাব, এই 1500 টাকা দিচ্ছে, এই মানে 1500 টাকা দিচ্ছে, 1500 টাকা দিয়ে কি স্বনির্ভর হওয়া যায়? তো তোমরাই আমাকে বলো। এই বই থেকে আমি আজ জানতে পারলাম যে 1500 টাকা দিয়ে নাকি স্বনির্ভর হওয়া যায়। ছোটবেলার থেকেই শুনে এসেছি, যখন থেকে মানে বুদ্ধিটা হয়েছে মোটামুটি। এখনো খুব বেশি একটা নেই, বলবো না খুব বেশি আছে, যে নিজের পায়ে দাঁড়ানো বা নিজে কিছু করে স্বনির্ভর হওয়া, নিজে কাজ করে স্বনির্ভর হওয়া, এটাই শুনে এসছি। আর এখন এখানে বলেছে 1500 টাকা দিয়ে নাকি সবাইকে স্বনির্ভর করছে, মানে এটাকে মানা যায়? তোমরাই বলো। আমি জানি দিদি অনেক কিছু করেছে, সাইকেল দিয়েছে, রূপশ্রী দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, ব্যাগ দিচ্ছে, বই দিচ্ছে, খাতা দিচ্ছে, সব দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এটা দয়া করে বলো না যে এই 1500 টাকাটা স্বনির্ভর হওয়ার জন্য। আর বাংলার যে মেয়েরা তারা কেউ সুরক্ষিত নয়। এটার যদি ব্যবস্থা করা যেত তাহলে হয়তো ঘরের মেয়ে বউরা সুরক্ষিত থাকতো। এটাই বলার ছিল, আমার আর কিছুই বলার নেই। আর ভোট এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, তোমার যাকে ভালো লাগবে তুমি তাকে দেবে, আমার যাকে ভালো লাগবে আমি তাকে দেব, এটা না। তবুও 15 বছর তো দেখলাম অনেক, তো আমার মনে হয় পাল্টানো দরকার। এবার একা তো আর রাজত্ব করা যায় না, তাই 15 বছর দেখলাম অনেক। এবার নতুনকে আসার সুযোগ দেওয়া হোক, দেখা যাক কত কি করে। তো এটাই বলার ছিল, তাই এই ভিডিওটা করা। আর যার যেখানে ইচ্ছা ভোট দেবে, আমার এখানে কোনো মতামত নেই, আমার একটাই মতামত, এবার একটু পাল্টানো দরকার। তো এটাই বলার ছিল। টাটা।